আমাদের বাসার ছাদ বাগান দেখাই আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দর মরিচ গাছ হয়েছে, অনেক বেশি হয়ে গেছে, এখানে কিছু উঠিয়ে ফেলতে হবে। খুব সুন্দর হয়েছে। এখানে আবার দেখুন এই যে মিষ্টি কুমড়া গাছটা অনেক সুন্দর হয়েছে। এগুলো সব পরিচর্যা কিন্তু আমাদের লাকি আপা করে। এই যে কত গাছ, এই সব গাছ কিন্তু সেই লাগিয়েছে। আর এই গাছটা তো পুরাই অস্থির। বলুন তো এটা কি গাছ, কে বলতে পারবেন? এত সুন্দর হয়েছে, একদম ফ্রেশ। দেখুন কোনো পোকা নাই, প্রত্যেকটা পাতাই সুন্দর হয়ে আছে। যে এইখানেও অনেক গাছ। এই যে আবার দেখুন কি পুঁই শাক গাছ। ওইবার আমার শ্বশুর অনেক লাগিয়েছিল পুঁই শাক, খুব সুন্দর হয়েছিল, এবারও হয়েছে মাশাআল্লাহ। আর এখানে একটা বোম্বাই মরিচের গাছ আছে। আপাতত কোনো মরিচ নাই, ছিল সব খাওয়া হয়ে গেছে। আর এই পেঁপে গাছটা মনে হয় না বাঁচবে, এই গাছটা আমি লাগিয়েছিলাম। অনেক গাছ আছে মোটামুটি, আগে অনেক বেশি ছিল, এখন ওই রকম নাই, কেটে ফেলছে অনেক গাছ। এখানেও মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, অনেক সুন্দর, শাক খেতে পারবো। মিষ্টি কুমড়া তো ধরবে না মনে হয়, তবে শাক নিয়ে খাওয়া যাবে। আর এইদিকেই যে সুহামণি ফুল ছিঁড়ছে, সে কানে দিবে। সুহা তাকাও। এ অনেক দুষ্টু। আজকে সুহামণি কোরআন শরীফ খতম দিয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ও কিন্তু অনেক দোয়া কালাম পারে, বড় বড় অনেক দোয়া পড়তে পারে মাশাআল্লাহ। এত অল্প বয়সে কোরআন শরীফ খতম দিতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তার ছাদেও কিন্তু অনেক গাছ আছে, খুব সুন্দর সুন্দর সবজি চাষ করে তারা, ফল সবজি অনেক কিছু হয়। এই যে দেখুন ডালিম ধরে আছে, তারপরে আছে মালটা। এই যে কত সুন্দর মাচাল দিয়ে দিচ্ছে। এই বাসার দারোয়ান আঙ্কেল খুব পরিচর্যা করে এই ছাদের বাগানটাকে। ওইখানে অনেক গাছ আছে, 12 মাসে আম গাছ, তারপরে হচ্ছে আমড়া গাছ, অনেক গাছ লাগানো থাকে সব সময়। এই যে দেখুন কত লেবু হয়ে আছে। এই ছাদটা আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাসায়ও আগে ছিল ছাদে, তবে এখন না। এই যে আমাদের বাসার ছাদ থেকে এই যে চারপাশের ভিউ। ঢাকা শহরে তো চারদিকেই শুধু বিল্ডিং আর বিল্ডিং, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। আর গ্রামে তো অন্যরকম, চারপাশেই খোলামেলা, খুব ভালো লাগে। আর ঢাকা শহরে আসলে তো আমার দম বন্ধ হয়ে আসে, গ্রামেই ভালো লাগে আমার কাছে। তবে ছাদে উঠলে একটু সবুজের চেহারা দেখা যায় আর কি। তো ভালো থাকবেন সবাই।